অঝরে কাঁদতে কাঁদতে মহাকুম্ভে সন্ন্যাস গ্রহণ করেছিলেন মমতা কুলকার্নি। কিন্নর আকড়া থেকে পেয়েছিলেন মহামণ্ডলেশ্বরের সম্মান, কিন্তু এক সপ্তাহ পেরোতেই সেই পদ থেকে বহিষ্কৃত হন অভিনেত্রী। জানা গিয়েছে, মমতার মহামণ্ডলেশ্বর পদ নিয়ে কিন্নর আকড়ায় অন্তরেই তৈরি হয়েছিল সমস্যা। প্রশ্ন ওঠে, অভিনেত্রী আদৌ মহামণ্ডলেশ্বর আখ্যা পাওয়ার যোগ্য কিনা। একসময় রূপলী জগতে সাহসী দৃশ্যে অভিনয় এবং অপরাধ জগতের সঙ্গে নাম জড়ানোয় মমতার মহামণ্ডলেশ্বর পদ নিয়ে আপত্তি জানান অনেকেই। তারপর ঠিক এক সপ্তাহের মাথায় বহিষ্কৃত হন তিনি। মমতার মহামণ্ডলেশ্বর পদ নিয়ে আপত্তি জানিয়েছিলেন বাবা রামদেবও। তিনি বলেছিলেন, একদিনে কেউ সন্ন্যাস গ্রহণ করতে পারে না। আজকাল দেখছি যে কেউ এসে মহামণ্ডলেশ্বর আখ্যা পেয়ে যাচ্ছে। মমতার বিরুদ্ধে বড় অঙ্কের অর্থ দিয়ে মহামণ্ডলেশ্বর পদ কিনে নেবার অভিযোগ উঠছে। অভিনেত্রী নাকি 10 কোটি টাকা দিয়ে এই পদ কিনেছেন। এক সাক্ষাৎকার অনুষ্ঠানে এসব অভিযোগের উত্তর দিয়েছেন মমতা কুলকার্নি। অভিনেত্রী জানিয়েছেন, 10 কোটি টাকা অনেক দূরের কথা, তার কাছে 1 কোটি টাকাও নেই। গুরুদক্ষিণা স্বরূপ তিনি 2 লক্ষ টাকা দিয়েছেন, কিন্তু সেই টাকাও নাকি কারোর কাছ থেকে ধার করেছেন তিনি, কারণ তার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে রয়েছে। বাগেশ্বর ধামের পীঠাধীশ মমতার মহামণ্ডলেশ্বর আখ্যার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। তিনি মাত্র 25 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছিলেন বলে দাবি করেন বাগেশ্বর ধামের পীঠাধীশ। তার দাবি, শুধুমাত্র প্রভাব খাটিয়ে কিভাবে কেউ হঠাৎ মহামণ্ডলেশ্বর হয়ে উঠতে পারেন। যাদের অন্তর সত্যি একজন সন্ন্যাসীর মতো, তাদেরই এই আখ্যা দেওয়া উচিত। এই প্রসঙ্গেই মমতা কুলকার্নি বলেছেন, আমি 25 বছর ধরে তপস্যা করেছি। বাগেশ্বর ধামের পীঠাধীশকে অনুরোধ করব ওর গুরুর থেকে আমার ব্যাপারে জানার জন্য। অভিনেত্রী জানিয়েছেন, গত 23 বছরে তিনি প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি কোনো ছবিও দেখেননি। শুধুই সন্ন্যাস গ্রহণ করার পরিকল্পনা ছিল তার। কিন্নর আকড়ার আচার্য লক্ষ্মীনারায়ণ ত্রিপাঠীর কথায় তিনি মহামণ্ডলেশ্বর পদ নিতে রাজি হন। হাই নিউজ নেটওয়ার্ক।